ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তৎকালীন সময়ে মানুষেরা কোরআনুল কারীমকে এত সম্মান দিতেন, এত মহব্বত করতেন, ভালোবাসতেন, কোরআন দিয়ে কথা বলার মতো যোগ্যতা তারা অর্জন করে ফেলেছিলেন। তখনকার সময়ের একটি ঘটনা, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় অনেক বড় আলেম ছিলেন, হাদিসের ক্ষেত্রে তার বড় দখল ছিল, মুহাদ্দিস ছিলেন এবং কোরআনও খুব ভালো বুঝতেন। আব্দুল্লাহ বিন মুবারক ওই বছর হজ করতে গেছেন। হজের সমস্ত কাজ শেষ করে যখন তিনি গন্তব্যে রওনা দিয়েছেন, বাড়ির দিকে রওনা দিয়েছেন, বাড়ির দিকে আসার সময় দেখেন একজন লোক চাদর মুড়ি দিয়ে ঘুরিয়ে পড়েছে। উনি মনে করলেন যে লোকটা মনে হয় মরে গেছে অথবা ঘুম এসে গেছে, এরকম চিন্তা আসলো, নড়াচড়া করে না। মরা কি জিন্দা আছে এটা বোঝার জন্য একেবারে কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরে চাদরের ভেতর থেকে জবাব হলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে রহমত নাযিল হোক, শান্তি বর্ষিত হোক। মুহাদ্দিস সাহেব অনেক বড় মুহাদ্দিস, যারা জানেন ওনার সম্পর্কে, অনেক বড় আলেম তখনকার সময়ে। ওনার আব্বাও বড় আলেম ছিলেন। যেহেতু বুঝে কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, এমনি স্বাভাবিক সালাম দেন নাই, মানে তখনই টের পাইছেন যেরকম কেন। তিনি জিজ্ঞেস করলেন, না হজ করে সবাই বাড়িতে চলে গেছে আর হজের সময়ও শেষ, আপনি এই জায়গায় আছেন কেন? তারপরে বুড়ি মানুষ, মেয়ে লোকটি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন। তিনি বললেন, লাই ইউদলিলিল্লাহু ফামালাহু মিনহা, আল্লাহ যাকে পথ ভুলিয়ে দেন তাকে কেউ পথ দেখাইতে পারে না। এটার অর্থ হচ্ছে যে আল্লাহ তাকে গোমরাহ করে দেন, পথভ্রষ্ট করে দেন, কেউ তারে পথ দেখাইতে পারে না। কিন্তু উনি এই যে তারা বুঝাইছে যে আল্লাহ তাআলা গোমরাহ করে নাই, কিন্তু পথ ভুলে গেছে, আমি এইটা বুঝাইতে চাইছি। মুহাদ্দিস সাহেব বুঝতে পারছেন আসলে পথ ভুলে গেছে। মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করলেন, মা কতদিন এই জায়গায় আপনি পড়ে আছেন? মেয়ে লোকটি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন। তিনি বললেন,
ثلاث ليال سويا ثلاث ليال ثلاث মানে তিন, লায়ালিন মানে রাত, মানে 3 দিন আর 3 রাত চলে গেছে। মহাদেশ সাহেব বললেন, মা 3 দিন 3 রাত চলে গেছে, এখানে পড়ে আছেন, আপনি খাইছেন কি? পানাহারের বন্দোবস্ত কি? আপনার খাবারের বন্দোবস্ত কি? কে আপনাকে খাওয়াইছে? উনি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন। তিনি বললেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে খাইয়েছেন, যিনি সমস্ত মাখলুকাতকে সমভাবে খাওয়ান, রিজিকের ব্যবস্থা করেন, উনি আমাকে খাওয়াইছেন। মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করলেন, মা আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি কিছু না মনে করেন তাহলে খেতে পারেন। মেয়ে লোকটি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। ওয়া আতিম্মু মানে হচ্ছে পূর্ণ করো, সিয়ামা মানে হচ্ছে রোজা। তোমরা যে রোজা রেখেছো, তোমাদের রোজা সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো, সারাদিন কিছু খাওয়া যাবে না, পানাহার করা যাবে না, তাহলে একটা রোজা হবে। তো আয়াতটার অর্থ এরকম, কিন্তু উনি বুঝালেন আমি রোজা রাখছি। মুহাদ্দিস সাহেব বললেন যে রোজা রাখছে, নফল রোজা। মুহাদ্দিস সাহেব বললেন, মা এইটা যেহেতু রমজান মাস না, রমজানের বাহিরের মাস, তার মানে আপনি নফল রোজা রেখেছেন, অতিরিক্ত রোজা রেখেছেন। কেউ যদি সফর অবস্থায় থাকে, কেউ যদি মুসাফির হয়, তাহলে ওই সময় যদি নফল রোজা না রাখে, ভেঙে ফেলে, এমনকি ফরজ রোজা না রাখলেও সমস্যা হয় না। আপনি যেহেতু নফল রোজা রেখেছেন, ভেঙে ফেলেন, আমার এই খাবার গ্রহণ করেন, আপনার কোনো অসুবিধা হবে না, গুনাহের কাজ হবে না। মেয়ে লোকটি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালুন। তুমি যদি রোজা রাখো, সেটা নফল হোক আর যাই হোক, অতিরিক্ত যদি কোনো রোজা রাখো, তাহলে এটা তোমার জন্য কল্যাণকর। অর্থাৎ আমরা যে রোজা রাখি, যে আশুরার রোজা 9 তারিখ, 10 তারিখ অথবা 10, 11 তারিখ রাখেন, অথবা সারা মাসে বেশি বেশি করে রোজা রাখেন, সোমবার, বৃহস্পতিবার রোজা রাখেন, একদিন রাখেন আর একদিন ভাঙেন। বিশেষ করে মুহররম মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, আল্লাহর কাছে 4টে মাসের গুরুত্ব অনেক বেশি। তার ভিতরে মুহররম মাসটা, এটার গুরুত্ব অনেক বেশি। এই মাসে অনেক ঘটনা ঘটেছে। আদম আলাইহিস সালামের ঘটনা ঘটছে, মুসা আলাইহিস সালামের ঘটনা ঘটছে, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা ঘটছে, এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘটনা ঘটছে। এছাড়া 10 মুহররম, এই যে কারবালার প্রান্তরের বিষয়, এটা ওই সময়ে ঘটছে। তার মানে অনেক ঘটনা ঘটছে। এই মাস কেন্দ্র করে আজে বাজে কিছু করি, কিন্তু নফল রোজা অথবা নফল নামাজ এইগুলোর ভিতরে নাই। ওই যে বিভিন্ন আছে না, কত কিছু করে, বিভিন্ন অনুষ্ঠান করে। তাহলে যে নফল রোজা মানে মেয়ে লোকটি বুঝাতে চাইলেন যে আমি নফল রোজা রাখছি, তো আমি এটা আমার জন্য কল্যাণকর, আল্লাহ কোরআনে বলছে কল্যাণকর, তা আমি তো কিছু খাবো না, রোজাটা পূর্ণ করবো আমি। মুহাদ্দিস সাহেব আশ্চর্য হয়ে গেলেন, কি অবস্থা, সব কোরআন দিয়ে বলেন। মানে কোরআন বুঝে, কোরআন যে বুঝা করা লাগবে, এইটা বোঝানোর জন্য বললাম, বুঝে বুঝে পড়তে হবে। মুহাদ্দিস সাহেব মেয়ে লোকটিকে জিজ্ঞেস করলেন যে, মা প্রত্যেক কথার জবাব আপনি কোরআন দিয়ে দেন কেন? মেয়ে লোকটি এবারও কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন, মানুষ কোনো কওল, কথা বলে, যে আলোচনা করে, যাই করে, মানুষ যাই কথা বলে, যেটাই করে, সব রেকর্ড হয়ে যায়। ফেরেশতারা এমন কোনো কথা নাই যে রেকর্ড করে না, সব রেকর্ড হয়ে যায়। এবং এই রেকর্ড গুলোই কিয়ামতের দিন দেখানো হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এই রেকর্ডটা উপস্থাপন করা হবে আর বলা হবে, এইটা পড়ো, তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। এমনকি ওই দিন আপনি কথা বলার সুযোগ পাবেন না। এই যে দেহটা দেখেন, এটা একটা খাঁচার মতো জিনিস, ভেতরে আসল যেটা সেটা হচ্ছে রূহ।
এবং আপনার কি মনে হয় না রুহু সত্য? অবশ্যই সত্য। দেহ তো পচে যায়, গলে যায়, শেষ হয়ে যায়, নাই হয়ে যায়, পাওয়া যায় না। কি মূল্য আছে? ভেতরে যেটা আছে ওইটাই আসল মূল্য। খুব গুরুত্বপূর্ণ জিনিস। কাছের বাল্ব দেখেন না, ওইটা বাড়ি দিয়ে ভাঙিয়ে যদি ফেলি, মানে একটা বাড়ি দিলে ভেঙে যাবে, মানে ওর ভেতরে যে আলোর একটা বিষয় আছে, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বিদ্যুতের যে বিষয় আছে এটা ভিন্ন। কাজ ভাঙতে পারছে, কিন্তু বিদ্যুতের 14 গোষ্ঠীকে আপনি ভাঙতে পারছেন, মানে ওইটা তো ওইটাই আছে। বিদ্যুৎ তো বিদ্যুৎই, তার ভেতর দিয়ে যায়, দেখি না, তারপরে বুঝি যে আসলে ওর ভেতর কিছু না কিছু আছে, ঠিক না? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই সব জাতীয় যে ধারণা, এগুলো বিষয়বস্তু কিছু আছে, এইগুলো তো সবাই বুঝবেন না। এইগুলো আবার কি জিনিস? যাই হোক, বিদ্যুৎ যে যায়, যে আপনি যায়, ওইটা এত ব্যাখ্যা করার দরকার নাই এগুলো। কিন্তু আপনি কিন্তু ঠিকই বুঝেন, বিশ্বাস করেন যে বিদ্যুৎ ওই জায়গা দিয়ে যায়, ঠিক না? রুহুটা একটু অন্যরকম, এটা তো সাধারণ জিনিস। রুহু একটা অন্যরকম জিনিস, যেটা ওজন নাই, যেটা মাপা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, যেটা আপনি স্বাভাবিকভাবে ওইভাবে কল্পনাও করতে পারবেন না। আসলে এটা কেমন দেখা যায়, কি জিনিস, ওই চিন্তা আপনার মাথায় আসবেও না। আল্লাহ ভাবে চিন্তাই করতে দেয় না। মানে অনেক জিনিস আছে যেগুলো আমরা চিন্তা করতে পারি না। যেমন আমার অস্তিত্ব, আসলে আমি অস্তিত্বহীন ছিলাম। আমি যদি না আসতাম, আমার আব্বা যদি না হইতো, তাহলে আমি হইতাম না। তাহলে আমি না হইলে কেমন হইতো আসলে বিষয়টা? আমি কেন হইছি? না যদি হইতাম তাহলে কেমন হয়ে যেত না? আর আমি হারায় যাবো একদিন, তাহলে কোথায় হারায় যাবো? আমি এরকম একটা মানুষ, কথা বলি, কত সুন্দর, আল্লাহ অস্তিত্ব সম্পূর্ণ করছে, আমি একদিন হারায় যাবো, নাই হয়ে যাবো, তাহলে কোথায় যাবো? চিন্তা আসে না? এবং কেউ না কেউ না থাকলে আমার কে পাঠাইছে, বিভিন্ন চিন্তা আসে, কিন্তু এগুলো মাথায় ধরবে না যে আসলে আমার অস্তিত্বটা কিভাবে কি হয়েছে, এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ যিনি, তেনার অবস্থানটা কেমন, তার সম্পর্কিত ধারণাই আসবে না। তো আল্লাহ পাক, এই যে বলতেছিলাম এই বিষয়টা, আমরা যাই করি না কেন সব আল্লাহ রেকর্ড করতেছে, এটা বাস্তব। যাই হোক, এই বিষয়ে বলছি, সব রেকর্ড হয়ে যায়। মেয়ে লোকটি বলতেছে সব যেহেতু রেকর্ড হয়, আমি চিন্তা করলাম কোরআন দিয়ে কথা বলবো। প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ 10-10 করে লিখে দিলেন। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। কোরআন অনুযায়ী চললে তার একটাই সিদ্ধান্ত, আল্লাহ জান্নাত দিবে। কোরআন অনুযায়ী চললে তো জান্নাত কি আল্লাহ দিবেন। আবার যদি প্রত্যেকটা অক্ষরে আল্লাহ নেকি দিবেন 10টা করে। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর তিলাওয়াত করবে তার জন্য একটা নেকি, আর এই একটা নেকিকে আল্লাহ পাক 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। মানে যত করবেন শুধু নেকি হতেই থাকবে। এজন্য কোরআন অবশ্যই বুঝে পড়া দরকার, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ কি বলছে কোরআনে, কি অবাক করা কথা বলছে। আজকে আমরা যে জিনিসগুলো জানতে পারছি, এগুলো 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। অনেকে বলে সৌদি আরব দেশের মানুষেরা বিজ্ঞানে অনেক উন্নত হয়েছিল মাঝামাঝি সময়ে। উন্নত হয়েছিল কেমনে? কোরআন থেকে গবেষণা করে। এবং আপনারা জানেন যে কোরআন নাজিলের পূর্বের মানুষগুলো অনেক কিছু জানতো না, যেগুলো এখন আমরা জেনে আশ্চর্য হই। মায়ের পেটের যে স্তরগুলো, এগুলো এখন মাইক্রোস্কোপে দেখেও ভালো ওরকম বর্ণনা করতে পারে না বিজ্ঞানীরা। পরবর্তীতে কোরআনে গিয়ে বর্ণনা দেখে অসাধারণ বর্ণনা, এগুলোর সাথে মিলে, এবং বুঝতে পারছে যে এই মিলটা আছে। কোরআনের যে বর্ণনা, নিখুঁত বর্ণনা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেট কেটে দেখছিলেন? তখন তো মাইক্রোস্কোপে আবিষ্কার হয় নাই। বিগ ব্যাং এর কথা কয়দিন আগে আমরা জানি, এটা তো সত্য। বিগ ব্যাং নামে একটা জিনিস ঘটছে, এই সব কিছু একটা বিন্দুতে ছিল, বিস্ফোরণ হয়েছে। তার আগে কি ছিল আমরা জানি না, এটা বিজ্ঞানও জানে না, কেউ জানে না, এটা জানতেও পারবে না। কিন্তু ওই সময়টার কথা, ওই বিষয়টার কথা জানে। এবং পৃথিবীর বয়স কত হয়েছে এটা বোঝে কেমনে? তো যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা বুঝবে যে এটা কেমনে আসলে বাইর করে। এইসব বাস্তবতা আছে। তো যত কিছু আমার এই যে হাতের আঙ্গুলের টিপস হই, এটার কথা কোরআন অনেক আগে বলছে, আর বিজ্ঞান কয়েকদিন আগে আবিষ্কার করেছে। তারপরে পানি, পৃথিবী থেকে পানি কেমনে আকাশে ওঠে, পানি চক্রের কথা কোরআনে স্পষ্ট ভাবে আছে, যে পানিগুলো প্রথমে সমুদ্র থেকে উঠে, তারপরে মেঘ আকারে ঘুরে, তারপরে বিন্দু বিন্দু করে পড়ে। এই সব বিষয়গুলো কোরআন অনেক আগে বলে দেওয়া হয়েছে। পানির ভেতরে রোগের যে পরিবর্তন ইত্যাদি হয়, এগুলো কোরআন আগে, অনেক আগে বলছে। বিজ্ঞান কিছুদিন আগে জানছে। সূর্য চক্র সব ঘোরাঘুরি করে, কেউ থেমে নাই। বিজ্ঞান একসময় বলতো চাঁদ ঘোরে,
পৃথিবী ঘোরে, সূর্য স্থির। আবার কেউ এক সময় মনে করতো যে পৃথিবীটা স্থির আছে আর সূর্য ঘুরে, এরকম উল্টাপাল্টা কথা আসতো। কিন্তু এখন বুঝে বিজ্ঞানীরা মহাশূন্যে যা আছে সব নড়াচড়া করে, একটাও থেমে নাই, আপন গতিতে চলতেছে। এই সবগুলো কথা কোরআনে নিখুঁত ভাবে বলা হয়েছে 1400 বছর আগে। তার মানে কোরআনে যা আছে অবশ্যই সত্য। এবং অনেক কিছু কোরআনে আছে যেগুলো হয়তো বিজ্ঞান প্রমাণ করতে পারবে না। আখিরাত আছে, বিজ্ঞান এটা প্রমাণ করতে পারবে না। কিন্তু ওই যে একদিন আমি বলছিলাম যে আজ থেকে 100 বছর কি 200-300 বছর আগের মানুষকে যদি আপনি বলেন, 500 বছর আগের মানুষকে যদি বলেন যে আমি যে কথাগুলো বলতেছি এখন লাইভ সম্প্রচার হচ্ছে আর এটা আমেরিকায় বসে তারা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, অবিশ্বাস করবে? তা আপনি এই সময় বসে আখিরাতের কথা কেমনে বিশ্বাস করতে পারেন? কারণ ওইটা তো আপনার ওইভাবে দেখেন নাই আপনি। আর এখন বিজ্ঞান যেগুলো প্রমাণ করছে আপনি তো বিশ্বাস করবেন। আপনি বুঝতেছেন হ্যাঁ লাইভ সম্প্রচার করা যায় আর আলোর গতিতে এগুলো ট্রান্সমিট হয়। তো আল্লাহ যিনি সব সৃষ্টি করেছেন অমন একটা জগৎ তো বানাবেনই। এবং আখিরাত, ফেরেশতা, জিন, জিনের অস্তিত্ব এখনো বিজ্ঞান বিশ্বাস করতে চায় না। আমরা তাই মনে করি আসলে নেই। আসলে জিন আছে। কেন আছে? কোরআনে আছে, জিন অবশ্যই আছে। আর এইটা অনেকবার মানুষেরা প্রমাণও পেয়েছে যে আসলে জিনের বলতে একটা জিনিস আছে। আর মানুষেরা বলে যে ভূত, ভূত বলতে কিছু নাই। জিন, জিন এবং ইনসান, এই তো আল্লাহ তৈরি করছে। যাই এই যে কোরআনুল কারীম বুঝে পড়া, বেলটি বললো যে আমি কোরআন দিয়ে কথা বলি যাতে করে আমার তো গুনাহ হবেই না, আর প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি লেখা হবে। মুহাদ্দিস সাহেব আশ্চর্য হয়ে গেলেন, এইটা একটা বুড়ি মানুষ কোরআন দিয়ে কথা বলে, আর আমি এত বড় মুহাদ্দিস মানুষ কোরআন দিয়ে কথা বলে বলে আমাকে বাহাদুরি দেখায়। সে বুঝায় যে আমি কত বড় আলেম হয়ে গেছি, আলেমা হয়ে গেছি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক যেহেতু অনেক বড় আলেম ছিলেন সেই সময়ের, উনি তার এলাকায় থাকতে পারেন নাই, এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। ওনার এলাকা ছেড়ে যখন তিনি চলে গিয়েছিলেন, তার সমসাময়িক সাথীরা ওই সময় কবিতা রচনা করেছিল, ইদা সারা আব্দুল্লাহ মিম্মারু লাইলাতান, ইদা সারা আব্দুল্লাহ মিম্মারু লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল তখন এলাকার নূর, আলো, আমরা যে আলোকিত অবস্থা দেখতাম, সমাজটা তো সুন্দর ছিল, তিনি জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছিলেন, অসাধারণ এক পণ্ডিত মানুষ। এই লোকটা যখন এলাকা ছেড়ে চলে গেল, এলাকার নূর, আলো সব চলে গেল, এলাকাটা অন্ধকারে ভরে গেল। তারা পড়লো ইদা যুকিরাল আসমিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। ওনারা বলতেছেন কবিতার মাধ্যমে যে আমরা সব আলেমরা এই এলাকার, এই সমাজের যত আলেম আছে বড় বড়, সবাই এক জায়গায় যখন বসে আলোচনা করি, ওর ভেতরে যদি আমরা তারকা হই, ছোট ছোট কিছু হই, তাহলে আব্দুল্লাহ হচ্ছে চাঁদের মতো উজ্জ্বল কিছু। অনেক বড় আলেম ছিলেন, ওনার সম্পর্কে যতটুকু জানা যায়। তো এই মানুষটা এমনিই তো বুঝতেছেন বুড়ি লোক কি বলে, সবই তো বুঝে। অনেক বড় আলেম যেহেতু, তো বুঝতে পারছেন যে কোরআন দিয়ে কথা বলতেছে, মাতৃ জবানে কিন্তু কথা বলতেছে না। বুড়ি লোকটি যখন এই অবস্থা, আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ উনি জিজ্ঞেস করলেন, মা আপনার বাড়ি কোথায়? কারণ মুহাদ্দিসের ধারণা সব গ্রামের নাম, এলাকার নাম কোরআনে নাই, এইবার দেখি ঠেকানো যায় নাকি। মেয়ে লোকটি কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কত পবিত্র ওই মহান সত্তা সুবহানাল্লাযী। আমরা বলি না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ মানে হচ্ছে কত পবিত্র আল্লাহ। সুবহানা মানেই পবিত্র, কত পবিত্র এই মহান আল্লাহ বা সত্তা, যিনি তার এই বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত।
মানে মসজিদে আকসার কাছে আমার বাড়ি, আর মসজিদে হারামে হজ করার জন্য আসছি। এই আয়াত দ্বারা এটা বুঝালেন, মুহাদ্দিস সাহেব বুঝতে পারলেন যে মসজিদে আকসার কাছেই কাছাকাছি তার বাড়ি, আশেপাশে, আর মসজিদে হারামে হজ করার জন্য আসছে। মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করলেন, মা আমি যদি আপনাকে বাড়ি পৌঁছিয়ে দেই তাহলে আপনি যাবেন নাকি? মেয়ে লোকটি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন, যার অর্থ হলো, কোন পথ হারা মানুষকে যদি কেউ পথ দেখিয়ে দেয় তাহলে আল্লাহ পাক এইটা তিনি লক্ষ্য করবেন, আর এই জন্য তার আমলনামায় সওয়াব দিতে থাকবে। তো মুহাদ্দিস সাহেব বুঝলেন যে সে বাড়িতে যাবেন। মুহাদ্দিস সাহেব তার উটটা দাঁড় করিয়ে দিলেন এবং বুড়ি মেয়ে একটি উটের পিঠে সওয়ার হতে যাচ্ছেন, চড়তে যাচ্ছেন। মুহাদ্দিস সাহেব আশ্চর্য হয়ে তাকিয়ে আছে যে কি বুড়ি মানুষ, এমন বুড়ি মানুষ, তারপরে কোরআন দিয়ে কথা বলে, অনেক বয়স হয়ে গেছে, আশ্চর্য হয়ে তাকায় আছে। মেয়ে লোকটি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে তিনি বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অনবী মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে করোনারি থেকে নিম্নগামী করে। বুঝাতে চাইলেন মুহাদ্দিস সাহেব, ভাই বুড়ি মানুষ, ঠিক আছে, বুড়ি মেয়ে লোকের দিকে তাকাইলে তো আর অন্য কোনো ধান্দা নাই, সমস্যা নাই, ওইটা ঠিক আছে, কিন্তু বুড়ি মানুষ এর মানে তো এই না যে সদর খুলে যাবে, কেউ দেখতে পারবে। আমি বুড়ি মানুষের মুখের পিঠে উঠতে যাচ্ছি, সদরটা তো খুলে যেতে পারে। আমার দিকে এক নজরে তাকায় আছেন। মুহাদ্দিস সাহেব একটু লজ্জা পেলেন, চোখটা নিচের দিকে নামালেন। এবার উটের রশি টানতে টানতে যখন একেবারে বুড়ি মেয়ে লোকটির বাড়ির কাছে পৌঁছে গেছেন, মুহাদ্দিস সাহেব তখন জিজ্ঞেস করতেছেন, মা আপনার ছেলে মেয়ে আছে নাকি? মেয়ে লোকটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল, সন্তান, সন্ততি, এগুলো আল্লাহর নিয়ামত। আল মাল মানে ধন সম্পদ, ওয়াল বানুনা মানে সন্তান সন্ততি, এই সব তো আল্লাহর নিয়ামত, আল্লাহ দিছে, এগুলো মানে আছে। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, এইবার আটকায় দেয়া যাবে, ছেলে মেয়ে যেহেতু আছে তাদের নাম যদি জিজ্ঞেস করি, সব নাম তো আর কোরআনে নাই। নামগুলো দেখেন, আমাদের ছেলে মেয়েদের নামের অবস্থা কি, আর ইসলামিক নামগুলো কত সুন্দর, এত ইসলামিক নাম আছে, তারপরেও কি সব নাম রাখে, লালটু, বল্টু, ঠালটু, না, এইসব নামও আছে আগে, কিন্তু এইসব নাম ছিল তারু, লারু, ঝাড়ু, খারু। এটা হাসার কিছু নাই, আছে কিন্তু এইরকম উল্টো পাল্টা কিন্তু নাম রাখতো, আগে নাই রাখতো, এখন ওই উল্টো পাল্টা নাম রাখে। তারপরে ওই নায়ক নায়িকেরা আছে, গায়ক গায়িকারা আছে, ওইগুলো তাদের মডেল, ওইগুলোর নাম রাখে। কিয়ামতের দিন নাম ধরে ডাক দেয়া হবে, আপনি যে নাম রাখছেন, আর নামের কারণে একজন পিতা তার প্রত্যেকটা ক্ষেত্রে জিজ্ঞাসা করা হবে, তার মেয়ে পর্দা করে নাই, কি কারণে করে নাই, নামটা যে রাখা হয়েছে, কি উল্টা পাল্টা নাম রাখা হয়েছে, প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞেস করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন আসছেন, তো জিজ্ঞেস করছে নাম কি, তো নাম উল্টো পাল্টা নাম, তারপরে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছে, দেখছে ওর আব্বা ওরে সঠিকভাবে লালন পালন করে নাই, ওর যে হক ছিল এগুলো আদায় করে নাই, বলে তোর আব্বারে ধরে আন, ওর আব্বারে ধরে আনছে, জন্মের মতো পিটাইছে। তারপরে বলছে যে আসলে কি কারণে পিটাইলাম, উনি তো ওই সময় শাসক ছিলেন, আমার এইটাই চিন্তা করার দরকার নেই আব্বারে কেন পিটাইবে, বুঝতে পারছে পিটাইছে। তো বাপেদের তো দোষ আছে, একজন আব্বা মার কারণে সন্তান খারাপ হয়, এমনি আর খারাপ হয়। তো যাই সময় যেতে শেষের দিকে চলে আসছে, ঘটনাটা বলে শেষ করে দিই। ঘটনাটা অনেক শুনছেন, তারপরে বললাম ওই পয়েন্টটা বলতে গিয়ে এটা বললাম, তো তারপরে বোঝারও কিছু আছে। তাহলে আমরা কোন পর্যায়ে আছি? যখন মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করেছেন ছেলে মেয়েদের নাম কি, মেয়ে লোকটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে ছেলে মেয়েদের নাম ঘোষণা করলেন, ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম, এগুলো আমার ছেলে।
তাহলে কোরআন অনুযায়ী নাম রাখছে, আগেই সেই কাম সারছে যে আমার যেহেতু কোরআন যে কথা ওইভাবেই সব সিস্টেম করছে। এবং কোরআন নিয়ে এতটা পড়াশোনা করছে যে যে যাই বলুক কোরআনের যে আকার ইঙ্গিত যদি ব্যাকরণ ভালো বুঝে অবশ্যই জবাব দিতে পারবে, সেইভাবেই চিন্তা করছে। আর যদি কোনো প্রশ্নের উত্তর জবাব দিতেই না পারে, বলারও দরকার নেই। এক কথায় ওইভাবে সিস্টেম করছে কোরআনটা, যাতে করে এদিক সেদিক না হয়। সময় যাইতে শেষের দিকে চলে আসছে। এরপরে মেয়ে লোকটি পকেট থেকে কিছু টাকা বের করে ছেলেদেরকে বললেন যে বাজারে যাও আর কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসো, যেহেতু মেহমান আসছে খাইতে দেওয়া লাগবে, খাবার না দিলে কেমন হয়। তিনি পকেট থেকে কিছু দিনার দিরহাম বের করে ছেলে মেয়েদের হাতে দিলেন আর বললেন ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, এই মুদ্রাগুলো নিয়ে যাও, হাযিহি ইলাল মাদিনা মানে এই মদিনার বাজার থেকে কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসো। খাদ্য সামগ্রী নিয়ে এসে প্লেটে সাজিয়ে এরপরে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। মেয়ে লোকটি আয়াতে কারিমা তেলাওয়াত করে খাবার জন্য বললেন, কুলু অশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কুলু অশরাবু, কুলু মানে খাও, অশরাবু পান করো, খাও পান করো, বিগত দিনে তুমি যে পরিশ্রম করেছো, মানে আমাকে এতদূর নিয়ে আসলে। আয়াতের অর্থ হচ্ছে বিগত দিনে যেসব পরিশ্রম করা হয়েছে তার জন্য উত্তম আহার গ্রহণ করো, মানুষদেরকে বলা হয়েছে। কিন্তু উনি এটা দ্বারা বুঝাইছেন যে আপনি যে পরিশ্রমগুলো করলেন আমার জন্য, আমাকে নিয়ে আসলেন, পথ দেখাই দিলেন, পথ হারাই ফেলছিলেন, তো এর জন্য কিছু উত্তম আহার গ্রহণ করুন। মুয়াজ্জিন সাহেব খানা পিনা শেষ করে ওনার যে ছেলেরা ছিল, মুয়াজ্জিন সাহেব আর বুড়ি মেয়ে লোকের সাথে কথা বলে নাই, কথা বলার সাহসও পায় না, যা কি বলবো, আটকানোর তো কোনো বুদ্ধি নাই। ছেলেদেরকে ঘরের এক কোনায় ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, ছেলেরা তোমার মা এরকম কোরআন শরীফ দিয়ে কতদিন হলো কথা বলতেছে? ছেলেরা বলতেছে, মুয়াজ্জিন সাহেব আমাদের জ্ঞান হওয়ার থেকে, বুদ্ধি হওয়ার থেকে আমরা হিসাব করেছি আমার মা 1 বছর 2 বছর নয়, বিগত 40টি বছরের মধ্যে আমার মায়ের মুখ থেকে কোরআন ছাড়া কোনো কথা শুনি নাই।